আজকে বানাবো আম কাসুন্দি কাতলা। বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপিটি ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না। আম কাসুন্দি কাতলা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি 4 পিস। সামান্য লবণ আর হলুদ আর 1 চামচ সর্ষের তেল ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। গরমের দিনে দুপুরে যদি এইরকম হালকা পাতলা মাছের ঝোল থাকে, দুপুরটা কিন্তু জাস্ট জমে যায়। চলুন এবার মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। অনেকেই বানাতে পারেন এই রেসিপিটি, তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। মাছগুলোকে দেখুন উল্টে পাল্টে বেশ লালচে লালচে করেই ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে কড়াই থেকে আমি সমস্ত তুলে নিচ্ছি। আর বেশ কিছুটা তেল আমি এখান থেকে সরিয়ে নিয়ে প্রয়োজন মতন তেল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে। আপনারা এখানে চাইলে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2খানা পেঁয়াজ একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেশ লালচে লালচে করেই ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন লালচে লালচে হয়ে ভাজা হয়ে আসবে তখন 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2 চামচ টক দই, 1 চামচ মতন ময়দা আর সামান্য একটু জলে ভালো করে গুলে রেখে দিয়েছিলাম। স্বাদ মতন কিন্তু লবণটা আমি এই দইয়ের গোলাতেই দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন এ থেকে ভালোভাবে তেল ছেড়ে এসছে, এবার 4খানা মাছের জন্য আমি 4 চামচ মতন কাসুন্দি দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য বিশেষ কোনো কিছু কিন্তু মশলার প্রয়োজন পড়ে না। খুব সামান্য মশলাতে কিন্তু বানানো হয়ে যায়। অথচ এই আম কাসুন্দির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো তো দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই সহজ। ভালোভাবে কষানো হয়ে আসলে সামান্য একটু চিনি দিয়ে দেবেন। এতে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হবে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। যেহেতু আমি এখানে ঝোল বানাচ্ছি, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই রাখতে হবে। এই রেসিপিটা কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে উপর থেকে কয়েকটা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিতে হবে। 1 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আম কাসুন্দি। এবার উপর থেকে কাঁচা আম পাতলা পাতলা করে কেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি। এই লো ফ্লেমে কিন্তু কিছুক্ষণ রেখে দেব। তারপর উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার 1 মিনিট গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। তারপর এই আম কাসুন্দিটা আমি সার্ভ করে নিচ্ছি। খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন তাহলে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।